আরজিকর হাসপাতালে চিকিৎসক মহিলা পড়ুয়ার খুনের ঘটনায় সারা রাজ্য তথা দেশ তোলপাড় হয়েছে। এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যদিও এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। সেই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার একরা 1 ব্লকের জেঠথানি তথ্য দিশা প্রাইভেট টিচিং সেন্টার উদ্যোগে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে প্রায় ঘণ্টাখানেক ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রছাত্রীরা। এই ঘটনা এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। ছাত্রছাত্রীরা দাবি তোলেন অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দিতে হবে। টিচিং সেন্টারের প্রধান শিক্ষক শুভজিৎ দাস ও সৌমেন পাহাড়ির নেতৃত্বে বিক্ষোভ ও পথ অবরোধ চলে। ঘটনার খবর পেয়ে এগরা থানার বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পথ অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কারণ আরজিকর হসপিটালে একজন আমাদের দিদি বলতে গেলে একজন ডাক্তারকে আজকে অত্যাচারিত করে তাকে হত্যা করা হয়েছে। তাই কারণে আমরা আজকে পথ অবরোধ করছি। আমাদের দাবি রয়েছে একজন অনেকজনের, আমরা মানে যাতে সবাই ধরা পড়ে তার জন্য আমরা পথ অবরোধ করছি। আমরা আন্দোলন করতে থাকবো এবং করতে চলে যাব। তো মূলত দাবি কি রয়েছে আপনাদের? আমাদের বিচার আরজিকর হাসপাতালে যে আমার দিদির মতন লোকেদের মানে দিদির ওপর যে নৃশংসভাবে খুন করা হয়েছে, তা যারা দোষী তার আমরা চাই তার যাতে শাস্তি হোক, আর তার শাস্তি না পর্যন্ত আমরা এই পথ অবরোধ করব যতক্ষণ না ওই দোষী শাস্তি হচ্ছে। বৈতা মহানরাম হাই স্কুল আরজিকর মেডিকেলে যে এই ঘটনাটা, এটা আমরা শাস্তি চাই। কেন এটা ধামাচাপা করে রেখে দেওয়া হচ্ছে? আমরাও পরবর্তীকালে বড় হব, আমাদেরকে বাবা মা কি ভরসাতে আমাকে বাইরে পাঠাবে পড়াশোনার জন্য? আমরাও পড়াশোনা করতে চাই, বড় হতে চাই, কিন্তু কিভাবে করবো এত সব ঘটনার মাঝখানে? আমরা বিচার চাই, সোজাসুজি ফাঁসি না, একে দুর্লভ কিছু করতে চাই। এদের নিটের মতন জিনিস ক্র্যাক করে যখন এই মেডিকেল চাকরি পেয়েছে, কেন এরকম তাকে করা হলো? কি কারণে, কি দোষে এরকম করা হলো তাকে? যারা এই যুগে যারা যুক্ত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক কি শাস্তি চাইছে? তাদের সোজাসুজি ফাঁসি নয়, তাদের কষ্ট ধীরে ধীরে শাস্তি দিতে